আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে তোমাদের আমি করব ম্যাথমেটিক্স 1 এর 8 নম্বর অধ্যায় প্রথম পার্টে আমরা করছিলাম সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত। আজকে আমি তোমাদের করব রচনামূলক দুইটা প্রশ্ন তোমাদের সলভ করব। এই দুইটা কিন্তু পরীক্ষায় আসার মতো দুইটা প্রশ্ন। সো দেখো আমি প্রশ্ন তোমাদের উঠাইছি হক বইয়ের 11 নম্বর যে আছে আলফা প্লাস বিটা সমান থিটা এবং tan আলফা ইকুয়াল কে tan বিটা। তবে দেখাও যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান কে বাই কে প্লাস ওয়ান ইকুয়াল সাইন থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো দেখো আমরা সমাধান করি। দেখো কি আছে tan আলফা ইকুয়াল কে tan বিটা, tan আলফা সমান কে tan বিটা। আমরা এবার যে কাজটা করতে পারি tan গুলো একদিক করবো। কি করবো? tan গুলো একদিক করবো। দেখো tan আলফা বাই tan বিটা, এখানে থাকলো কি কে। দেখো যেহেতু আমার কি সাইন আনতে হবে তাই না, তাহলে আমাদের tan রাখতে হবে না, ঠিক আছে, সাইন বানাতে হবে। তো সাইন tan থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা, সাইন বাই কস থিটা। tan থিটা সমান কি, আর যেহেতু এখানে আলফা আছে সাইন আলফা বা কস আলফা, আর tan সমান কি সাইন বাই কস, যেহেতু বিটা আছে বিটা, এখানে আছে কি কে। আর এটা তুমি যদি উল্টায় দাও সাইন আলফা বাই কস আলফা ইন্টু কি কস বিটা বাই সাইন বিটা, তাহলে আমরা এটা কি পেলাম সাইন আলফা কস বিটা কস আলফা ইন্টু সাইন বিটা। দেখো tan সমান কি সাইন বাই কস, tan সমান কি সাইন বাই কস, যেহেতু আলফা আছে সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফা বিটা বাই কস বিটা। এই যেহেতু ভাগ থাকলে কি উল্টায় যায়, তাহলে আমরা কি নিচে উল্টায় দিলাম, তাহলে সাইন আলফা ইন্টু কস বিটা পাইলাম, কস আলফা ইন্টু সাইন বিটা পাইলাম। এর আমি এটা এখানে করি, দেখো পাইলাম কি সাইন আলফা ইন্টু কস বিটা। এবার আমরা কাজটা হচ্ছে যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন, কারণ কি আমাদের কে মাইনাস ওয়ান আছে তাই না, তাহলে আমি প্রথমে কি করবো বিয়োজন করব। এখানে কে ছিল যে কে, প্রথমে কি করব বিয়োজন। তাহলে দেখো যদি বিয়োজন করি তাহলে এই উপরের সাথে নিচেরটা কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, উপরের সাথে নিচেরটা বিয়োগ হয়, তাহলে কি হবে মাইনাস মাইনাস কস আলফা ইন্টু সাইন বিটা। আর এখানে কে কিছু না মানে কে নিচে ওয়ান আছে, তাহলে কি হবে কে মাইনাস ওয়ান। এবার কি করবো যোজন করব, সাইন আলফা ইন্টু কস বিটা, যোজন করলে নিচেটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, কস আলফা ইন্টু সাইন বিটা, কস আলফা ইন্টু সাইন বিটা। এখানে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। দেখো সাইন ইন্টু কস বি মাইনাস কস ইন্টু সাইন বি, এটা কি সূত্র সাইন এ মাইনাস বি সূত্র, সাইন আর কি লিখতে পারে আলফা মাইনাস বিটা। এটা কি দেখো সাইন ইন্টু কস বি প্লাস কস ইন্টু সাইন বি, আমার এটা সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি সূত্র। এখানে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, দেখো সাইন এ মানে এটা, বি মানে কি এটা, এজন্য সাইন এ প্লাস বি, এটা সাইন এ মাইনাস বি। এবার আমরা দেখো যে কাজটা করতে পারি, সাইন আলফা মাইনাস বিটা মনে রাখলাম, দেখো সাইন আর আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটা এর মান কত থিটা দেয়া তাই না, তাহলে আমরা এইটুকুর বদল কি থিটা দিতে পারে, থিটা একটু ভালো করে এটুকুর বদলে থিটা দিলাম, কে মাইনাস ওয়ান কে আছে কে প্লাস ওয়ান। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে কি সাইন আলফা মাইনাস বিটা, তা আমি যদি এটা আর গুণ করি, দেখো আর গুণ করি, সাইন আলফা মাইনাস বিটা রেখে দিলাম, এখানে কি আছে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, সাইন থিটা একটা গুণ ভাগ আছে প্লাস কি হয়ে যাবে গুণ হয়ে যাবে সাইন থিটা। তাহলে এটা কি আমাদের প্রমাণিত, এটা কি প্রমাণিত। দেখো সাইন আলফা মাইনাস বিটা সমান কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান বাই সাইন থিটা, সাইন আলফা মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান বাই সাইন থিটা, এটা কি প্রমাণ করতে পারলাম। সো এবার পরবর্তী ম্যাথে চলে যায়। দেখো এটা তোমাদের হচ্ছে 12 নাম্বার প্রশ্ন উঠালাম,
12 নম্বর কি বলছে, tan আলফা প্লাস tan বিটা সমান b, cot আলফা প্লাস cot বিটা সমান a, এবং আলফা প্লাস বিটা সমান থিটা হলে তোমরা দেখাও যে a মাইনাস b tan থিটা ইকুয়াল ab। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো করে দেখো সমাধান। সমাধান আমরা দেখো cot আলফা প্লাস cot বিটা, তুমি লিখবা দেয়া আছে tan আলফা প্লাস tan বিটা সমান b, cot আলফা প্লাস cot বিটা সমান a, এটা দেয়া আছে লিখবা। আমরা এটা দেয়া আছে লিখলাম না, আমি একবারে সমাধান করলাম। এখান থেকে দেখো কি আছে, cot আলফা প্লাস cot বিটা সমান কত a, এটা দেয়া আছে। আর cot থিটা সমান আমরা কি জানি 1/tan থিটা, cot থিটা সমান কি 1/tan থিটা। যেহেতু এখানে আলফা আছে তাই আমরা লিখলাম কি আলফা, এখানে বিটা আছে tan বিটা সমান a। তাহলে দুইটা ভগ্নাংশ, আর দুইটা ভগ্নাংশ এক করতে হলে নিচে লসাগু করা লাগে। দেখো তাহলে আমরা লসাগু করলাম tan আলফা ইনটু tan বিটা, তাহলে tan আলফা ইনটু tan বিটা লসাগু, তাহলে tan আলফা বাদ হয়ে যায়, থাকে কি tan বিটা, 1 সাথে গুণ হয়ে যাবে tan বিটা যে প্লাস আছে প্লাস tan বিটা বাদ হয়ে যাবে, থাকবে কি tan আলফা, যে tan আলফা এখানে কি আছে a। তার মানে এবার দেখো আমরা এটা যদি সাজায় লিখি, যে আর গুণ করো এটার সাথে এটা গুণ করো, তাহলে tan আলফা ইনটু tan বিটা, এটার সাথে এটা গুণ হবে, আর নিচে কিছু না মানে একের সাথে এটা গুণ হবে। এখানে দেখো tan আলফা আগে দিলাম, tan আলফা প্লাস tan বিটা। এবার দেখো tan আলফা ইনটু tan বিটা সমান a, এখানে কি আছে গুণ আছে, ওই পাশে লিখতে হবে ভাগ, আর tan আলফা প্লাস tan বিটা এর মান কত দেখো b, তার মানে এটুকুর বদলে আমরা কি b লিখতে পারি। আর এখানে a দাও কি গুণ অবস্থা আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে ভাগ, তাহলে আমরা tan আলফা ইনটু tan বিটা এর মান পেলাম কত b/a। তারপর দেখো আবার এটা আমি এখানে চলে গেলাম, আবার দেখো আমার কি আছে আলফা প্লাস বিটা সমান থিটা আছে না, আমরা এই থিটা সমান কি লিখতে পারি আলফা প্লাস বিটা। তাহলে থিটা আমরা যদি উভয় পক্ষে tan গুণ করলাম, tan থিটা সমান এখানে tan গুণ করলাম, তাহলে দেখো tan থিটা সমান এটি কি tan a প্লাস b সূত্র পড়ে, আর tan a প্লাস b সূত্র কি tan a প্লাস tan b, a এখানে মানে কত আলফা, tan a প্লাস tan b by 1 minus tan a into tan b। তাহলে দেখো tan থিটা সমান tan আলফা প্লাস tan বিটা এর মান কত দেখো, tan আলফা প্লাস tan বিটা এর মান কত b, তাহলে এটাকে বলতে আমরা কি b লিখতে পারি, তা 1 আছে মাইনাস tan আলফা ইনটু tan বিটা, tan আলফা ইনটু tan বিটা এর মান কত b/a, তাহলে এটাকে বলতে আমরা লিখতে পারি কি b/a। এবং tan থিটা সমান b, এখানে a কি লসাগু যায়, a যদি লসাগু যায় তাহলে কি হবে এর সাথে গুণ আছে a মাইনাস a, আর a ভাগ করলে 1 দিয়ে b গুণ করলে b, তাহলে tan থিটা সমান এটা ভাগ আছে উল্টা দিলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে ab/a মাইনাস b। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি a মাইনাস b tan থিটা সমান ab, তাই এটা দেখো এর সাথে আমি গুণ করে দিই, a মাইনাস b tan থিটা এখানে ভাগ আছে এই পাশে গেলে কি হবে সমান, এই পাশে গুণ হয়ে যাবে সমান কি ab, এটাই প্রমাণিত, এটাই কি প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ তোমরা এটা ভালো করে দু একবার প্র্যাকটিস করবা। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।